বাজারে ক্রমশই বেড়ে যায় এলপিজি গ্যাসের দাম। অর্থাৎ হচ্ছে বাজারে দেখা যায় তীব্র সংকট। এই সংকটের মধ্যেই এলপিজির হাজারো বোতল অর্থাৎ হচ্ছে বাসা বাড়িতে মজুত করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে কিন্তু অভিযান পরিচালনা করেছে গাজীপুরের শ্রীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল। আমরা এখন সেই অভিযানে রয়েছি। এখানে অভিযানটি সহযোগিতা করছে ফায়ার সার্ভিস এবং কি হচ্ছে পুলিশ সদস্যরা। আপনি দেখতে পাচ্ছেন যে এই বাসাতে আসলে মূলত এই যে ট্রাক ভর্তি যে সিলিন্ডার, এখানে প্রায় 400-500 সিলিন্ডার রয়েছে। এগুলো আসলে কিন্তু এই বাসার ভেতরে ঢুকানো হতো এবং সেখানে ঢুকে কিন্তু হচ্ছে এক ধরনের দাম তৈরি করা এবং কি হচ্ছে আপনার এক ধরনের যে হচ্ছে সংকট সেটি তৈরি করে কিন্তু প্রচুর পরিমাণের হচ্ছে সিলিন্ডারের হচ্ছে দাম বাড়িয়ে দেওয়া যে বিষয়টি সেটি কিন্তু তৈরি হতো। দেখতে পাচ্ছেন সেই বিষয়টিকে কিন্তু হচ্ছে লক্ষ্য রেখে এখানে আপনার অভিযান পরিচালনা করছেন যে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল। আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ হচ্ছে এখানে আসার পর কিন্তু এখানে তিনি তার যে ট্রেড লাইসেন্স সেটি কিন্তু হচ্ছে আপনার দেখাতে পারেনি এবং আপনার যে পুরো বাসার যে আবাসিক যে এরিয়াটা এইখানে মূলত হচ্ছে আপনার এইভাবে সিলিন্ডার গুলো হচ্ছে তারা রেখে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এভাবে শত শত বোতল কিন্তু হচ্ছে বাসার ভেতরে কিন্তু তারা রেখে দিয়েছেন তারা বলছেন। এবং পরে হচ্ছে আপনার যে যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে সিলিন্ডার গুলো মধ্যে থেকে টয়লেটের ভেতরেও হচ্ছে টয়লেটের ভেতরেও সিলিন্ডার গুলো হচ্ছে রেখে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন। অথচ হচ্ছে টয়লেটের ভেতরে যে সিলিন্ডারের যে দৃশ্যটি আপনি দেখাচ্ছি যে দেখেন যে টয়লেটের ভেতরে যে সেই সিলিন্ডার গুলো হচ্ছে আপনার রেখে দিয়েছে। অর্থাৎ হচ্ছে এইভাবে সিলিন্ডার গুলো কিন্তু হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন যে ডিলার আছে তারা ডিলারদের মাধ্যমে তারা এই সিলিন্ডার গুলো নিয়ে আসে, কারণ তারা নিজেরা কিন্তু হচ্ছে ডিলারশিপ বা এগুলো তাদের মধ্যে নেই। অর্থাৎ হচ্ছে বিভিন্ন ডিলারদের কাছ থেকে তারা এই সিলিন্ডার গুলো নিয়ে আসে এবং সেটি এখন যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। যেহেতু আবাসিক এলাকা এবং যে বাসা বাড়ির মধ্যে সিলিন্ডার গুলো মজুত করে রেখেছে এবং সেই মজুতের কারণেই কিন্তু আসলে আপনার এখানে যে আপনার একের পর এক যে দুর্ঘটনাগুলো ঘটে সেটি নিয়ে কিন্তু হচ্ছে আপনার বড় ধরনের যে মানুষের মৃত্যুহানি হয়। আমরা একটু কথা বলবো হচ্ছে ফায়ার সার্ভিসে যিনি আছেন হাসান ভাই। এখানে যে আপনার যে অভিযানগুলোতে এসেছেন তাদের কোনো লাইসেন্স ফায়ার লাইসেন্স আছে কিনা এবং মানুষের কতটা ক্ষতি হতে পারে, যে কতটা ঝুঁকিতে আছে বিস্ফোরণে? ওনাদের কোনো লাইসেন্স নাই এখানে। প্রথম ব্যবসা স্টার্ট করতে গেলে যে ট্রেড লাইসেন্স দিয়ে শুরু করতে হয়, ওনাদের এই ট্রেড লাইসেন্সও নাই। এরপরে হচ্ছে অগ্নি ঝুঁকি, এটা এখন হচ্ছে এটা একটা আবাসিক এলাকা। এই এলাকায় এই ধরনের কোনো বিস্ফোরক দ্রব্য অবশ্যই রাখা যাবে না। এটাকে যদি উনি ব্যবসা হিসাবে যদি গণ্য করতে হয় তাহলে অন্য একটা সেফ জোনে নিয়ে তার এই ব্যবসা করতে হবে। আচ্ছা, আপনারা এরকম তো দেখছেন যে আরো বিভিন্ন সিলিন্ডার গুলো এভাবে খুবই বিভিন্ন ধরনের বিস্ফোরণের ঘটে, সেক্ষেত্রে আপনারা তো দেখছেন যে অনেক হতাহতেরও ঘটনা ঘটে। এটা আসলে কতটা ঝুঁকি আপনি বলছেন? এটা অনেক মানে ঝুঁকিপূর্ণ একটা মানে ধার্য। কারণ হচ্ছে এটা প্রায়ই এটার অগ্নিকাণ্ডের হচ্ছে। এই ঝুঁকিতে অনেক আহত নিহত পাওয়া যাচ্ছে। জি, শুনছিলেন অর্থাৎ হচ্ছে যে আবাসিক এলাকা তো ঘন বসতি, এটা ইন্ডাস্ট্রিয়াল জোন। অর্থাৎ সেই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে এভাবে ফায়ার এর কোনো লাইসেন্স বা বিস্ফোরকের কোনো লাইসেন্স না রেখে আপনারা হচ্ছে তারা এই হচ্ছে সিলিন্ডার গুলো হচ্ছে তারা মজুত করেছেন এবং সেই সিলিন্ডার কিন্তু পরে অতিরিক্ত দামে আপনারা বিক্রি করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে অটো রিক্সা দিয়েও কিন্তু অর্থাৎ যে অটো রিক্সাগুলো কিন্তু এগুলো দিয়ে হচ্ছে তারা এই সিলিন্ডার গুলো হচ্ছে সরবরাহ করে থাকে। তাদের নানান বিস্ফোরক বা হচ্ছে ফায়ার বা হচ্ছে স্থানীয় পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কোথাও থেকেও তাদের কোনো ধরনের লাইসেন্স নেই। অর্থাৎ হচ্ছে এখানে বেশ কয়েকটি বাসা বাড়ির যে আবাসিক এলাকা, অর্থাৎ হচ্ছে বাড়ির ভেতরে এই হচ্ছে বিস্ফোরণের যে মাত্রা এবং ঝুঁকিপূর্ণ সেগুলো কিন্তু তারা এখানে ব্যবসা পরিচালনা করছেন এবং সেটি হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে মজুত করে তারা হচ্ছে এই কৃত্রিম সংকটটি তৈরি করছেন। সেটি কিন্তু হচ্ছে আপনারা দেখছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় যদি বলি যে এই যে গত কিছুদিন আগেও গাজীপুরে যে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছিলেন, সেখান থেকে কিন্তু প্রায় একে একে 3 জন মারা গিয়েছেন এবং আরেকজন সংকটাপন্ন কিন্তু এখনো রয়েছেন। অথচ এরকম বিস্ফোরণের ঘটনাগুলো কিন্তু হচ্ছে খুবই মারাত্মক ভাবে মানুষের জীবন হানি করে থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ হচ্ছে এই অপরাধী কিন্তু এখন তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে কি ধরনের সাজা দিচ্ছে সেটি আসলে আমরা সাজা দেওয়ার পরে আসলে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আপনারা হচ্ছে সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে এই অভিযানগুলো হচ্ছে পরিচালনা হচ্ছে এবং পরবর্তীতে হয়তো বা আপনাদেরকে আমরা আবার জানিয়ে দিতে পারবো হচ্ছে এই সিলিন্ডার মজুতের এবং কি হচ্ছে যে আবাসিক এলাকাগুলোতে যে বিস্ফোরণের ঝুঁকিতে যে অভিযানের খবর।